আলাইকুম। জমি ক্রয় করছেন নাকি মামলা ক্রয় করছেন? আপনি যে সম্পত্তিটা ক্রয় করছেন ওই সম্পত্তিটা কি শুধু রাস্তার ধারে রয়েছে, বা ওই সম্পত্তিটা প্লট আকারে বিক্রয় করলে আপনার বেশি লাভবান হবেন, বা ওই সম্পত্তিটা অট্টালিকা করে বাসা ভাড়া দিবেন এবং কি আপনি লাভবান হবেন, এইসব বিষয়গুলো দেখে সম্পত্তি ক্রয় করছেন, নাকি ওই সম্পত্তিটার মালিকানার চেইন মিলিয়ে ওই সম্পত্তিটা ক্রয় করছেন? এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক। আপনি যে সম্পত্তিটা ক্রয় করুন না কেন, যে কোনো কিছুর জন্যই ক্রয় করুন না কেন, ওই সম্পত্তিটার মালিকানার চেইন মিলিয়ে তারপরে ওই সম্পত্তিটা ক্রয় করুন। বিশেষ করে আপনি যে সম্পত্তিটা ক্রয় করবেন ওই সম্পত্তিটি নাবালকের সম্পত্তি কিনা, যে সম্পত্তিটি আপনি ক্রয় করছেন ওই সম্পত্তিটির সিএস থেকে বর্তমান জরিপ পর্যন্ত মালিকানার চেইন ঠিক আছে কিনা, ওই সম্পত্তিটার সকল ভায়া দলিল আছে কিনা এবং ভায়া দলিলের মালিকানার রেফারেন্স ঠিক আছে কিনা, এইসবগুলো দেখে ওই সম্পত্তিটা ক্রয় করুন। ওই সম্পত্তিটির কোনো ব্যাংক লোন আছে কিনা, ওই সম্পত্তিটা পূর্বে কোনো বিক্রয় হয়েছে কিনা, বা ওই সম্পত্তিটার কাগজপত্রের মধ্যে কোনো সমস্যা আছে কিনা তা দেখে ওই সম্পত্তিটা ক্রয় করুন। সম্পত্তি ক্রয় করে কান্না করার থেকে সম্পত্তি ক্রয় করার পূর্বেই ওই সম্পত্তিটির মালিকানার চেইন মিলিয়ে ওই সম্পত্তিটা ক্রয় করুন। আপনি 1,00,000 টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করার পূর্বে কিছু টাকা দিয়ে ওই সম্পত্তিটির কাগজপত্র যাচাই করে নেন, তাহলে দুর্ভোগ থেকে আপনিও বাঁচবেন, উনিও বাঁচবেন।